আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আম্মাবাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে শীতকালীন আমল। শীত এবং গরম দুটোই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, কিন্তু শীতকালে কিছু কিছু আমল এমন আছে যেটি গরমকালে করা যায় না, এবং এটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, শীতকালকে তিনি মুমিনের জন্য বসন্তকাল বলেছেন। তো এই বসন্তকালে ইবাদত করার সুযোগ রয়েছে, বিশেষ করে যেগুলো সাধারণত গরমের কালে করা যায় না, রাত জেগে তাহাজ্জুদ পড়া, রাত দীর্ঘ হওয়ার কারণে, এবং সেই সাথে শীতার্ত বা বস্ত্রহীন মানুষের কাছে বস্ত্র পৌঁছে দেওয়ার মাধ্যমে এবং রোজা রাখার মাধ্যমে দিন ছোট হওয়ার কারণে মানুষের ছোট্ট এই আমল রোজা রাখা, এটিও করা যেতে পারে। ঠিক এরকম আরও অনেকগুলো আমল রয়েছে, কিন্তু আসলে কি আমরা অলসতায় নিমজ্জিত হয়ে আমলগুলো করতে পারতেছি নাকি করতে পারতেছি না, সেটাই হচ্ছে আলোচনার বিষয়। আজ আমরা এই বিষয়ে মূল্যবান আলোচনা শুনবো আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আফতাবনগর বাইতুস সালাত জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুস্তাফিজুর রহমানের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিকুম। দীর্ঘ 2-3 সপ্তাহ পরে আপনার সাথে আবারও বসতে পেরেছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যারা প্রশ্নের অপেক্ষা আছেন, অবশ্যই চটজলদি করে আমাদের এই বিষয়ের উপরে প্রশ্ন করতে পারবেন, এছাড়াও অন্যান্য বিষয়গুলো প্রশ্ন করতে পারবেন। যারা প্রশ্ন করবেন, টেলিভিশনের সেট থেকে দূরে গিয়ে প্রশ্ন করবেন, কিংবা টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি আমাদেরকে প্রশ্ন রাখবেন। খেয়াল রাখবেন যে প্রশ্নগুলি ইতিমধ্যে আপনি আগে অনেকবার করেছেন অথবা একাধিকবার করেছেন, সেই প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে করবেন না, নতুন নতুন প্রশ্ন করবেন। এর মাধ্যমে আমরা আরও নতুন কোনো বিষয়ে সামনে উঠে আসবে ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, বিষয়টি হচ্ছে শীতকালের আমল। আমরা গরমকালের আমল নিয়ে খুব বেশি কথা বলি না, কিন্তু শীতকালের আমল নিয়ে কথা বলি। আর এ সময় তো মানুষের কষ্ট হচ্ছে, তো কি বাড়তি সওয়াবের ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আছে, যদি আপনি আমাদেরকে জানান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে পবিত্র জুমার দিনে আসর থেকে মাগরিব দোয়া কবুল হয়, এবং আপনিও খুব সদ্য আল্লাহ তাআলার ঘর জিয়ারত করে এসেছেন। আমিন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি আমলকে কবুল করুন, এবং দোয়া কবুলের সময়ের আমাদের এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আপনাদেরকে আল্লাহ তাআলা বারবার উমরা এবং হজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আরশিল আযীম, আমিন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য শীত এবং গরমের যে আবির্ভাব তিনি আমাদের জন্য ঘটান, এই দুটিই হচ্ছে মুমিনের জন্য একদিকে যেমন নিয়ামত, আর একদিকে হচ্ছে পরীক্ষা। দুটি যেমন গরম যখন বেশি হয় তখন বলা হয়েছে যে তোমরা সালাতকে ঠান্ডা করে পড়ো, ফাআবরিদু বিসসালাহ ইযাশতাদ্দাল হাররু ফাআবরিদু বিসসালাহ ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে যোহরের সালাতকে দেরি করে পড়তে বলেছেন, বোঝা গেল যে প্রচণ্ড গরমে না পড়ে একটু ঠান্ডা করে তোমরা নামাজ পড়ো। মানে ঠান্ডার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং তার বক্তব্যের একটা সম্পৃক্ততা আছে। এখন শীতকালীন আমল যে বিষয়টি বলেছেন, দেখুন যে শীতকালে এমন কতগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করবার তৌফিক দেন, যেটি গরমকালে আসলে সম্ভব হয় না। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিতাউ রাবিউল মুমিন। আশ-শিতাউ রাবিউল মুমিন, রবি শব্দের অর্থ হলো বসন্তকাল। তো তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বললেন যে শীতকাল হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল। এর ব্যাখ্যায় বলা হয়েছে কেন বসন্তকাল বলা হলো, কেননা তালা লাইলুহু, কেননা রাতটি দীর্ঘ হয়, ফাকামাহু, তারপরে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহু আকবার। ওয়া কসরা নাহারুহু, দিনকে ছোট করে দেওয়া হয়, ফাসামাহু, এরপরে সে এখানে রোজা রাখতে পারে। বোঝা গেল যে আসলে এই শীতকালীন একটি বড় নিয়ামত হলো যে এই ঠান্ডার নিয়ামত। এই জন্য বলা হয় শীতকালীন, এইটা ঠান্ডার গানিমত বলা হয় এটাকে, ঠান্ডাকালীন গনিমত। শীতকালীন মুমিনের জন্য গানিমত। রাত লম্বা হয়, রাতে দাঁড়িয়ে সালাত আদায় করার সুযোগ হয়, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাওয়ার সুযোগ হয়, আর দিন ছোট হয়, দিনে রোজা রাখাটা সহজ হয়, যেটি আসলে গরমের সময় অনেক কষ্টকর হয়ে যায়। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস না বললেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিকিয়ামিল লাইল,
তোমাদের উচিত হচ্ছে এই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করা। ফাইন্নাহু দাবুস সালিহিনা মিন ক্বাবলিকুম, কেননা এটা ছিল তোমাদের পূর্ববর্তী সৎকর্মশীল ব্যক্তিদের অভ্যাস। বোঝা গেল রাতে দাঁড়িয়ে কোনো ব্যক্তি যখন রাতের 1/3 যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে এসে বলেন যে তোমাদের কে আছো ক্ষমা চাওয়ার, আমি ক্ষমা করে দেব। তোমাদের কে আছো রিজিক চাওয়ার, আমি তোমাকে রিজিক দেব। বোঝা যাচ্ছে যে শীতকালে অন্যতম আমল হচ্ছে যে রাতে দাঁড়িয়ে সালাত আদায় করে এবং দিন ছোট হওয়ার কারণে রোজা রাখে। একদিন যদি কোনো ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে, তার সওয়াবের পরিমাণ কিন্তু অনেক বেশি। হাদিসে বলা হয়েছে দীর্ঘ পথ সে আল্লাহ তাআলা তাকে দীর্ঘ দূরত্ব রেখে জাহান্নাম থেকে, এই ফারসাক বলা হয়েছে, ফারসাক নিয়ে অনেক কথা রয়েছে যে এই লম্বা সময় পরিমাণ দূরত্বে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে রাখে। দ্বিতীয় যে বিষয়, সে বিষয় হচ্ছে শীতকালে অজু করা কিন্তু একটু কষ্টকর কাজ। দেখুন এখানে অজুর কিন্তু আলাদা একটা ফজিলতের ব্যাপার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা বলে দেব না, আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, যেটি তোমাদের গুনাহকে মাফ করে দিবে এবং আল্লাহ তাআলা তোমাদের সম্মানকে বহু গুণে বৃদ্ধি করে দিবেন। তখন সাহাবীরা বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহ রাসূল বললেন ইসবাগুল উদুই আলাল মাকারিহি, যে তোমাদের যখন মনে চায় না, শীতকালে পানি ধরতে খুবই কষ্টকর হয়, অনেকে তো পানি টাচই করতে চান না, বলেন যে পানি ধরার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, পানি ধরা যাবে না। আচ্ছা, তো এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি অজুকে পূর্ণ করে এবং ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যদি মসজিদের দিকে বেশি বেশি ধাবিত হওয়া যায়, ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা যায়, নামাজ শেষ হয়ে গেল আবার পরবর্তী নামাজ কখন আসতেছে, এই তিনটি কাজ যদি কোনো ব্যক্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তিদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, একই সাথে তাদের সম্মানকে আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে শীতকালে কিন্তু এই কাজটি করা যায়, মানে খুব বেশি অজু করার কাজটিও করা যায়। একই সাথে দেখুন এখানে শীতকালে আরেকটা আমলের সাথে এটার সাথেও সম্পৃক্ত করে দেই। কোনো ব্যক্তি পা ধুইতে কষ্ট, শীতে বয়স হয়ে গিয়েছে, এখন তিনি ইচ্ছা করলে জাওরাব অথবা খুফাইন, দুটো কথাই হাদিসে বলা হয়েছে, তিনি মোজার উপরে মাসে করতে পারেন। এটি কিন্তু আল্লাহর একটা নিয়ামত, যেটা শুধু শীতকালেই মানে হলো উপলব্ধি করা যায় বা শীতকালেই শুধু আমল করা যায়। এ কারণে দেখা যাচ্ছে কোনো ব্যক্তি পানি ধরতে অসুবিধা, একজন মুকিম ব্যক্তি তিনি দিন 24 ঘন্টা অর্থাৎ একদিন এক রাত, এবং একজন মুসাফির ব্যক্তি 72 ঘন্টা তথা 3 দিন 3 রাত পর্যন্ত তিনি রোজা পড়ে, যদি তার উপর গোসল আবশ্যক না হয়, এই অবস্থায় পুরো সময় কিন্তু তিনি তায়াম মানে মোজার উপরে মাসে করে করে তিনি মানে শরীয়তের বিধান পালন করতে পারেন, নামাজ পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন। এটি কিন্তু আরেকটা নিয়ামতের অংশ যেটি শীতকালেই পাওয়া যায়। এগুলো এক্ষেত্রে সম্পর্ক প্রশ্ন হচ্ছে যে মোজার উপরে মাসে করতে হবে, কিন্তু আপনার সময় পদ্ধতি জানি না, যদি আপনি আমাদেরকে এই পদ্ধতির কথা বলেন যে আসলে কিভাবে মোজার উপরে মাসে করতে হয়। এই কারণে এই কথাটা বলবার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা বলতে হবে। তিনি বলেছিলেন লাউকানা দীনু বিল আকলি, তিনি বললেন দিনের সব কিছু যদি মানুষের মানে হচ্ছে যুক্তি দিয়েই শুধুমাত্র প্রমাণ করা যেত, তাহলে মোজার উপরে মাসে না করে নিচে মাসে করা হতো। দেখুন মাসেটা করতে হবে ঠিক এইটা, আমার ধরুন পাটা এখানে, তো কোনো ব্যক্তি মাথা মাসে শেষ করলেন, এখন বাম হাত দিয়ে তার মোজার মানে আঙ্গুলের মাথাগুলো এভাবে ধরবেন, ধরে উপরে শুধু একবার এভাবে হাত বুলিয়ে দিবেন, ডান পা হয়ে গেল। ঠিক তেমনি ডান হাত দিয়ে বাম পায়ের আঙ্গুলগুলো এভাবে তিনি ধরবেন, ধরে তারপরে এই উপরে এভাবে একবার মাসে করে দিবেন, বাস শেষ হয়ে গেল। এবং তিনি এখানে আরেকটু নিয়ামতের কথা বলি, আল্লাহ তাআলা শরীয়ত তিনি কত সহজ করেছেন আমাদের জন্য। কোনো একজন ব্যক্তি তিনি মোজা খুলে ফেলেছেন, এখন তিনি পা ধুইতে চান, দেখা যাচ্ছে যে তার মানে মোজের উপর মাসের যে নির্ধারিত সময় মুদ্দত বলে এটা শেষ হয়ে আসতেছে, এখন তিনি পা ধুইতে চান, কিন্তু তার অজু আছে, অজু এখন ভাঙারও প্রয়োজন নেই, তিনি ওয়াশরুমে যাওয়ারও জরুরত নাই। এখন তিনি কি করবেন, তার আর কিন্তু হাত পা মানে শুরু থেকে অজু আর করতে হবে না, তিনি শুধুমাত্র পা দুইটা যদি ধুয়ে ফেলেন তাহলে কিন্তু তার অজু পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। শরীয়ত কত সহজ আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন। এটি হলো হকুল ইবাদ, হকুল্লাহের ব্যাপারে কথা। এখানে হকুল এই বিষয়ে আরো কিছু কথা আছে, শুনবো, দর্শককে যুক্ত করে নিয়ে আসি। দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মিরপুর থেকে বলছি। জি বোন। আমি মানে পারিবারিক ব্যাপারে বলছি। আমার ছেলে মানে আগে একটু নামাজ কালামের দিকে ছিল, মানে ছোটকাল থেকে আমি শিক্ষা দিয়েছিলাম মোটামুটি। তারপরে এই বিয়ের পরে ওই নামাজের দিকে একবারই মনোযোগ নেই। তারপরে আমার বৌমাকে আমি একটু ওদের ফ্যামিলিতে একটু নামাজ কালামের কালচারটা একটু কম, আমি বৌমাকে শিক্ষা দিয়েছি। যাই হোক, আমার নাতিকে একটু পারিবারিক সমস্যা ছিল, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি সবসময় চাইতাম যে আল্লাহ আমার একটা নাতি দিয়ে আমরা যেন সবাই একসাথে থাকতে পারি, মানে পারিবারিক কি সমস্যা ছিল। যে যাই হোক আল্লাহ পাক দিয়েছেন আমার নাতি একটা সৌভাগ্য, সেটা হচ্ছে
হ্যাঁ, যে প্রশ্নটা বলছি মানে আমার ছেলেটাকে একটু মানে একটু দোয়া করবেন আমার ছেলের জন্য। আর না আর দাদা দাদি হিসাবে কতটুক আমার দায়িত্ব, এবং আমার একটাই সন্তান। সন্তানটা রাগ একটু বেশি, যে কোনো কারণে খালি রাগ করে, মানে রাগের কারণে একটু দূরত্ব আছে এখন। তা আমার দাদা দাদি হিসাবে আমি সবসময় চাই যে আমার একটা সন্তান, আমরা একসাথে থাকবো, যেটাই হোক ভুল ভ্রান্তি একসাথে থাকবো। তো যাই হোক, আপনাদের মাধ্যমে বললে আমার দোয়া করবেন, আমি কি করে আছে। জি, শুক্রিয়া বোন, আপনি থাকুন আমাদের সাথে এবং আমাদের মেহমান যে কথাগুলো বলবেন আপনি সুযোগ হলে সেই কথাগুলো আপনার সন্তান, আপনার বৌমা সবাইকে পৌঁছে দেবেন এবং এর মধ্যে দিয়ে হয়তো অনেকেও শিক্ষা পাবেন ইনশাআল্লাহ। মতো আপনি সরাসরি প্রশ্ন পেয়েছেন, আপনি এখানে কয়েকটা বিষয় মাথায় রাখবেন, উত্তরটা দিলেন। এক হচ্ছে যে তিনি তার মা হিসাবে, দাদি হিসাবে তিনি তার নাতির জন্য কী করতে পারেন, ছেলের জন্য কী করতে পারেন, ছেলে হিসাবে রাগ কমানোর জন্য কী উপায় আছে, এই সামগ্রিক বিষয়গুলো যদি আপনি উত্তর দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রথম হলো যে উনি যে উপলব্ধি হয়েছে ওনার যে ছেলে এখন কিছুটা আগের তুলনায় লাইনচ্যুত হয়েছে বা তার দৃষ্টিতে শরীয়তের বিধান পালনের ক্ষেত্রে কিছুটা গাফেল হয়ে গিয়েছে, এতটুকু উপলব্ধি যে মার হয়েছে সেই জন্য উনি দোয়া পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা ওনাকে কল্যাণ, ওনার জন্য কল্যাণ দান করুন এবং উত্তম প্রতিদান আল্লাহ ওনাকে দান করুন। রাগ কমানোর জন্য আসলে আমি একের পর এক বলছি। প্রথম হচ্ছে যে উনি সন্তানকে কাউন্সেলিং করবেন, বোঝাবেন যে আসলে দেখো এখন তো তোমার দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। কারণ হলো এই সন্তান যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, এখন তোমার আমলের প্রভাবগুলো সন্তানের উপরে পড়বে। কোরআনুল কারিমের সূরা কাহফের ভিতরে বিষয়ে বিস্তারিত বর্ণনা আছে যে পিতামাতা সৎ হওয়ার কারণে সন্তানদের আমলগুলোকে, সন্তানদের সম্পদগুলোকেও আল্লাহ তাআলা সংরক্ষণ করেন। এবং না, এটি সুস্পষ্ট যে সন্তানরা যদি লাঞ্ছিত হয়ে যায় এবং পিতামাতা যদি ভালো থাকেন, পিতামাতার আমলের কারণে সন্তানদেরকে আল্লাহ তাআলা সেভ করেন, এমন অনেক প্রমাণ সূরা কাহফ থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এই সন্তানকে এটা বোঝাতে হবে, এটি ওনার জন্য দায়িত্ব, ছেলেকে বুঝিয়ে বলা, এবং একই সাথে ছেলের বউ যেন এই ছেলের কথা শুনে সে বিষয়টাও তাকে উপলব্ধি করানো দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে দাদি হিসেবে ওনার কি দায়িত্ব রয়েছে। উনি বলেছেন সন্তানকে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, সেক্ষেত্রে উনি তাকে যতটুকু পরিচর্যা করার করবেন এবং ছোট থেকেই তাকে এটা বোঝাই বলবেন। ছেলেকে মূল দায়িত্ব তো আসলে মূলত ছেলের উপরে, দাদি হিসেবে উনি তো বড় ধরনের জিম্মাদারি পালন করতে পারবেন না। বাড়ি থেকে যতটুকু সহযোগিতা ততটুকু করবেন, কিন্তু মূলটি ছেলেকেই করতে হবে। ছেলেকে বলতে হবে যে দেখো আমরা তো আসলে ছোট থেকে ওইভাবে তোমাদেরকে হয়তো পাড়ার ক্ষেত্রে ঘাটতি হয়েছিল, তুমি তোমার সন্তানের ক্ষেত্রে এই বিষয়টি কোনো ঘাটতি করবে না। এটি হলো দ্বিতীয় বিষয়। এবং একই সাথে এই ছেলেকে পরিচর্যা করবার জন্য এই নাতি যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য ছেলেকেও দ্বীনি শিক্ষার ব্যাপারে এখন থেকে উদ্বুদ্ধ করা, যে তুমি সন্তানকে যেন বড় হওয়ার সাথে সাথেই তাকে দ্বীনের প্রতি তাকে উদ্বুদ্ধ করা যায়, এই বিষয়টি বলা। তৃতীয় বিষয় হচ্ছে যে ছেলে খুবই রাগ কন্ট্রোল করতে পারে না, ছেলে খুবই রাগী, এটা বলছেন যে ছেলের সাথে সম্পর্ক তিক্ত হয়। ব্যাপার হলো মা তো সারা জীবনের মা আর বাবা তো সারা জীবনেরই বাবা। এখন সন্তান যদি কখনো ভুল করে অথবা সে লাগামহীন আচরণ করে, বাবা মা তো আর তার বিপরীতে লাগামহীন আচরণ করতে পারেন না, কিন্তু বরং তাকে মোটিভেশন করতে হবে। এবং মায়ের দোয়াটা খুবই ইফেক্টিভ সন্তানের জন্য, বোঝানো এবং তাকে বলা যে দেখো এই কষ্টটা আজকে তুমি আমার সাথে যে আচরণটা করছো, তোমার সন্তান কিন্তু ঠিক একই আচরণ তোমার সাথে করবে এবং কোনো ব্যত্যয় হবে না, ব্যত্যয় হওয়ার সম্ভাবনা খুবই কম। আজকে দেখুন আমরা আমাদের মা বাবার সাথে যে আচরণগুলো করি, আমাদের সন্তানরা এর থেকে খুবই বেশি ভালো আচরণ করবে এটা আমরা প্রত্যাশা করি, কিন্তু এমনটি খুবই কমই হয়। বরং আমি আমার পিতামাতার সাথে যতটুকু সিম্প্যাথিবোধ রাখি ততটুকু সন্তান আমার প্রতি রাখবে। এই বিষয়গুলো সন্তানকে বুঝিয়ে বলতে হবে। কিন্তু মাঝে মাঝে এই অভিমানের বিষয়টি এমন হয়ে থাকে যে অনেক সময় ছেলে মনে হচ্ছে যে আমি যেটা করছি ঠিকই করছি, মা বাবা ভুল করছেন, কিন্তু কেউ ছড়ি বলছেন না। তিনি বলছেন যে মা একটু নত হবে না, অথবা ছেলে মা মনে করছেন যে সন্তান আমার কাছে নত হয় আর আমি কেন যাব। এই যে অনেক সময় সামান্য কারণে কেউ কারোর কাছে ভিড়ছে না, কথা বলছে না, দূরত্ব বেড়ে যাচ্ছে, এক্ষেত্রে আসলে কার নমনীয় হওয়া উচিত? সন্তান হিসেবে তার দায়িত্ব কি নয় যে পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে? আল্লাহ তাকে ফরজ দায়িত্ব দিয়েছেন। অত্যন্ত চমৎকার একটি বিষয় বলেছেন। এটি অবশ্যই যৌক্তিক দিক, যে এখানে কখনোই মিউচুয়াল তথা বোঝাপড়া এটি তো আসলে এক পক্ষ থেকে হয় না, দুই পক্ষ থেকেই বুঝতে হবে। এখানে সন্তানের উপলব্ধি হওয়া দরকার আমার মা তো মাই, আর সন্তান মাকেও বুঝতে হবে যতই করুক এ তো আমার ছেলে। এখন দেখুন একজন সম্মান মর্যাদা আলাদা আলাদা যদি দেওয়া যায় এবং প্রত্যেককেই তার স্থানে দায়িত্ববোধ এবং সম্মানবোধ এটা বুঝেই তারপরে এখানে মানে হচ্ছে আল্লাহ তাদের মাঝেও সম্পর্কটা উন্নতি করে ঘটাক এবং ঠিক এরকম আরো যাদের ফ্যামিলিতে এরকম সমস্যা রয়েছে আল্লাহ তাআলা সকল সমস্যাকে দূর করে দেন। আসবো দর্শক আছেন। জি, দর্শক কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমার যে প্রশ্ন এটা নিয়ে আপনারা আলাপ করছেন অনেক উত্তর পেয়েছি, একটু হলো বাকি যে আমি ওযু করার সময় আমি তো প্যারালাইসিস,
তো আমি অজু করার সময় কি মোজা পরা অজু করব না পুরা অজুটা করে মোজা পরা পরে মাসা করব? আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। জি, আরেকটি প্রশ্ন হলো, নতুন ঘরে উঠলে নাকি মিষ্টি খাওয়াতে অনেকে আমাকে বলে সেটা, তো আমি তো এই ব্যাপারে করিনি। এটা কেমন ইসলামের বিধানে নতুন ঘরে উঠলে মিষ্টি খাওয়াতে হয় বা খাওয়াতে হয়, এটা ইসলামের বিধানে কেমন? জি প্রিয় ভাই, আপনার দুটো প্রশ্ন আমরা পেয়েছি, আমরা জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। মতন আমরা দর্শকের প্রশ্ন নিচ্ছিলাম। আমাদেরকে এক ভাই তিনি প্রশ্ন করলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ, প্যারালাইজডের কথা তিনি বলেছেন। তিনি ওজুর কিছু মাসালার বিষয়ে জানতে চেয়েছেন যে আসলে মোজার উপরে মাসেও এই অবস্থায় যদি আপনি মাসালাটা ক্লিয়ার করেন আর কি। আলহামদুলিল্লাহ, এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামতের অংশ। তিনি বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। তিনি তোমাদের জন্য সহজ করেছেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। সেই সহজ চাওয়া থেকেই মূলত মোজার উপরে মাসের বিধানকে এসছে। তো এক্ষেত্রে ওই ভাই প্রশ্ন করেছিলেন এভাবে যে উনি একজন অসুস্থ রোগী, তিনি যখন ওযু করেন, ওযু করার সময় কি মোজা খুলে বা জুতা খুলে ওযু করে তারপরে পরবেন নাকি? মোজার উপরে মাসের ক্ষেত্রে বিধান হচ্ছে যখন তিনি ওযু করবেন তখন প্রথমে পা ধুয়েই ওযু করবেন। প্রথম ওযুটা তিনি পা একদম সম্পূর্ণ স্বাভাবিক ওযুর মতোই ওযু করবেন, পা ধুয়ে তারপরে পা মুছে তারপরে যে মোজা পরলেন, এই ওনার মাসেহের অর্থাৎ মোজার উপরে মাসে করার যে নির্ধারিত সময় এটি শুরু হলো, ওযু করার পর থেকে শুরু হলো। এখন এই অবস্থার মধ্য দিয়ে তার উপর যদি গোসলের আবশ্যকতা না হয় তাহলে তিনি মুকিম অবস্থায় একদিন এক রাত অর্থাৎ 24 ঘন্টা পর্যন্ত এভাবে মোজার উপরে মাসে করতে পারবেন। কিন্তু এই অবস্থায় মোজা কিন্তু খোলা যাবে না, মোজা পায়েই থাকবে। এই অবস্থায় তিনি যে পদ্ধতি আমরা বলেছি এই পদ্ধতি নিয়ে তিনি কি করবেন তথা এই মাসে করে নেবেন। এক্ষেত্রের মধ্যে যদি গোসলের আবশ্যকতার কোনো বিষয়টি হয়ে যায় তাহলে তাকে কিন্তু আর এই মোজা মাসের বিধান তার উপরে আর থাকবে না। তাকে তখন কি করতে হবে, এই বড় পবিত্রতার দিকে যেতে হবে। এখন ব্যাপারটি যদি এমন হয় যে না আসলে তিনি পানি ব্যবহার করতে অপারগ, সে কিন্তু ভিন্ন মাসালা, সেক্ষেত্রে তো তায়াম্মুমের বিধানও রয়েছে, সে কি অন্যদিকে যাবে। ওজুর বিকল্প তায়াম্মুমের কথা আমরা শুনেছি, কিন্তু যদি কারো গোসলের প্রয়োজন হয় সেক্ষেত্রেও কি, যদি সে গোসল করতে অপারগ হয় এবং সেই অপারগতাটা কোন স্তরের, এবং তখনও কি তায়াম্মুম করলে হবে কিনা? তায়াম্মুম বলতে এক্ষেত্রে দুইটি বিষয়, একটি হচ্ছে যে প্রচণ্ড শীত এবং অবস্থা যদি এমন হয় যে আসলে তার কোনো অসুস্থতা বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, ঠান্ডাজনিত সমস্যা অথবা কোনো বিষয়, চিকিৎসকের যদি কোনো পরামর্শ থাকে, অথবা তার শরীরে কোথাও একটা ব্যান্ডেজ আছে বা অপারেশন আছে কিংবা ধরনের, এর মধ্যে তিনি আসলে তাহলে ওই জায়গাটি অবশ্যই উনি শুকনা রাখবেন, বাকি জায়গাগুলো ধুয়ে নেবেন। আর যদি ব্যাপারটি এমন হয় যে আসলে তিনি কোনোভাবেই গোসল করতে সক্ষমই হচ্ছেন না, তাহলে তিনি কিন্তু ছোট পবিত্রতা তথা ওযু বা তায়াম্মুম বিকল্প যেটি আছে এটা দিয়েই তিনি নামাজ পড়তে পারবেন। এবং এ মর্মে হাদিসও রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণিত আমলও রয়েছে অর্থাৎ তার সাহাবীদের মধ্য থেকে। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম। জীবন, মানে আমার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটার বয়স 1 বছর। আচ্ছা, জি কন্টিনিউ করুন। তো আমি মানে ধরেন কন্টিনিউ নামাজ কালাম করতাম, আর ও হওয়ার পরে নামাজ কালাম করতে পারি না। তো এখন মাঝে মাঝে চেষ্টা করি, পেশাব করে, তো আর আমি আগে তাহাজ্জুদ সালাত আদায় করতাম, এখন সেটাও পারি না। তো আমি আবার পুনরায় চেষ্টা করছি যে তাহাজ্জুদ সালাতও আদায় করব, কিন্তু সেটা কিভাবে, আমি তো মাঝরাতে উঠতে পারি না। আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদের কাছে প্রশ্ন করেছেন এর আগে যে নতুন ঘরে উঠলে সেখানে কোনো দোয়া আছে কিনা বা মিষ্টি মুখ করানোর কোনো পর্ব আছে কিনা, সুন্নাহ কি বলে? নতুন ঘর, নতুন বাড়ি অথবা নতুন কোনো দোকান ঘর বা ব্যবসা প্রতিষ্ঠান, যাই বলেন ব্যবসা প্রতিষ্ঠান, এক্ষেত্রে নতুন করে উদ্বোধন করবার ক্ষেত্রে আল্লাহর নামে শুরু করাটাই হলো মূল বিষয়। এখন এটি যে দোয়া করতে হবে আমাদের প্রচলিত যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি এটা আবশ্যক নয়, কিন্তু উনি যদি চিন্তা করেন নতুন একটা শুভ উদ্যোগ, এই উপলক্ষে কিছু দোয়ার আয়োজনও হলো, আবার একই সাথে মূলত মানুষকে কিছু সে আপ্যায়ন করাবে, খাওয়াবে, তাহলে খাওয়ানোর সূত্র ধরে তথা খাওয়ানোটা হলো মূল মাকসাদ,
যে এই উপলক্ষে কোনো মানুষকে আমি দাওয়াত দিলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবী প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন অভ্যাসটি উত্তম, আইউল ইসলামি খায়রুন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুতিআমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সেই হিসেবে কোনো মানুষকে খাবার খাওয়ানো, এটা তো ইসলামের অভ্যাসগুলোর মধ্যেই উত্তম। সেটাও হতে পারে, কিন্তু এটাকে বিধিবদ্ধ করে নেওয়া হলো এটা নিষেধ, যে এটা একদম করতেই হবে, না করলে অসুবিধা হবে এমনটি নয়। বরং উনি খুশি হয়েছেন যে না, আল্লাহর জন্য যেহেতু একটা হালাল বিষয় আমি শুরু করলাম, বা আমি একটা ঘর শুরু আল্লাহ করেছি, তাআলা বারাকার জন্য তিনি হ্যাঁ সেটা তিনি চাইলে সেটা করতে দোয়ার পারেন। আয়োজন আবশ্যক করতে পারেন, নয়। কিন্তু এটাকে তিনি আবশ্যক হিসেবে ধরে নেওয়ার কোনো কারণ নেই। তখন এটা অন্যদিকে তখন যাবে, এটা তখন বেদাতের দিকে পর্যবেসিত হবে যদি এটাকে সওয়াবের নিয়তে উনি করে থাকেন। জি জি, শুকরিয়া। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটি প্রশ্ন। জি, আমি নিউরো অসুস্থ রোগী, মিন্স হয়েছে, কিন্তু এই প্রচন্ড ঠান্ডায় গোসল করা অসম্ভব। এই অবস্থায় আমি তৈমুন করে কোরআন শরীফ পড়ার খুব ইচ্ছা, কোরআন শরীফ পড়তে পারবো কিনা, কিংবা মুজার যে বিধান শুনলাম ওইভাবে ওযু করে কোরআন শরীফ পড়া যাবে কিংবা 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 ধরেন যে শুধু ওযু করে কোরআন শরীফ পড়তে পারবো কিনা মুজা খুলেও। আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ, এই যে প্রসঙ্গে আলোচনা চলছিল যে নতুন ঘর ও বাড়ি উদ্বোধনের ক্ষেত্রে কেউ কেউ বা কোনো এলাকায় এমনটি প্রচলন আছে যে জিনভূত থেকে রক্ষা করার জন্য সেখানে বাড়িটাকে একটু সেভ করার কথা বলে বিভিন্ন জায়গা থেকে বাড়ির কর্নারে কর্নের আয়াত লিখে লিখে একটা কাঠিতে বা কোনো একটা কিছু ভরে, জারে ভরে সেটা মাটির মধ্যে লুকিয়ে রাখে জিনভূতের আশ্রয় থেকে বাঁচার জন্য। এরকম করার সুযোগ আছে কিনা আসলে, অথবা জিনভূত থেকে বাঁচার জন্য সে কোন আমলগুলো করবেন? চমৎকার একটি বিষয় বলেছেন। এটি হতে পারে, অর্থাৎ কোথাও যদি আগে কখনো এখানে আবাস ছিল না, ওনার মাধ্যমে আবাস শুরু হয়েছে, এমন কোনো স্থান হলে জিন শয়তানের এখানে প্রভাব বিস্তার করা এটি অস্বাভাবিক নয়, এটি স্বাভাবিক। সেক্ষেত্রে এই ঘরে যদি কোরআনের তেলাওয়াত হয়, অথবা এই বাড়িতে যদি কোরআনের তেলাওয়াত হয়, বিশেষত যেমন ধরুন আমরা যে সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, অথবা সূরা বাকারার শেষের অংশগুলো, এগুলো যদি কোনো বাড়িতে তেলাওয়াত করা হয়, বা আয়াতুল কুরসি তেলাওয়াত যদি কোনো বাড়িতে হয়, তাহলে এখানে সাধারণত এই শয়তানগুলো টিকতে পারে না, অর্থাৎ তারা এখানে আসতে পারে না, থাকলেও প্রভাব বিস্তার করতে পারে না এখানে এই বিষয়টি। আর যেমনটি আপনি বললেন যে এখানে এই কোনো একটা কাঠিতে বা কোনো পেরেক, আমরা বিভিন্ন স্থানে দেখছি পেরেকের ভিতরে পেরেক পড়ে পড়ে এগুলো লাগিয়ে দেয়, অথবা কোনো কাচের বোতলের মধ্যে ভরে এটাকে মাটির মধ্যে লুকিয়ে রাখে, ঢুকিয়ে দেওয়া হয় বলে কথা, এগুলো বালুর ভিতরে রেখে দিচ্ছে। এগুলো বেশিরভাগই হচ্ছে সঠিক না, মানে অনেক খুবই কমই এর ভিতরে সঠিক আছে, অর্থাৎ বেশিরভাগই হলো এটি ভুল ধারণার উপর এটা প্রতিষ্ঠিত। এটি মোটেই প্রয়োজন নেই। বোতলের ভিতরে জিন আটকায় রেখে, ধরুন যুক্তি কি বলে, কোনো একজন ব্যক্তি বোতলের মধ্যে জিন আটকায় রাখে, সে বলতেছে, তো এটি কি সার কোনোদিন বের হতে পারবে না, ব্যাপারটা এরকম। তো এখন এটা কোনোদিন যদি কোনো ভুল চর্চা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এগুলো লক্ষ্য রাখতে হবে। তবে হ্যাঁ, এই বাড়িতে যদি কেউ বন্ধ দিতে চায় যে না বাড়িটা বন্ধ দিচ্ছি, বা এই ক্ষেত্রে সুন্নাহ যে তরিকাগুলো আছে, রোকায়ের বিধান, রোকায়ের যে আয়াতগুলো আছে, সেগুলো পড়ে পানিতে ফুদিয়ে পানিগুলো ছিটিয়ে দিলেই আল্লাহ তাআলা বাড়িতে মুক্ত করে রেখে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল জব্বার বলছিলাম সুধানগর, আপনার থেকে। ভালো আছেন? জি প্রিয় ভাই, আপনাকে ধন্যবাদ। আবার জি, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, সাহেব জানাবেন যে জান্নাতে, মানে জাহান্নাম থেকে বাঁচার উপায় এবং জান্নাতে যাওয়ার জন্য সহজ পদ্ধতি কি? জাহান্নাম থেকে বাঁচার উপায় এবং জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি সাহেব জানাবেন। আচ্ছা, আর দুই ঠিক নম্বর আছে। প্রশ্ন হচ্ছে, অনেকদিনই বলিনি, আবার বলতে বাধ্য হলাম যে আমার স্ত্রী মারা গেছে, আর 16 মাস দোয়া চাই আপনাদের কাছে। তবে আমার বিয়ে, আপনাদের মতো আলেমেরা বলছে যে আপনি বিয়ে করেন, আপনারাও বলছেন, আপনাদের অনুষ্ঠান থেকে অনুমতি দিচ্ছে। তাই অনেক মেয়ে পাই বয়সে সব দিক দিয়ে খাপ খায়, কিন্তু বলে যে নামাজ পড়া জানি না বা নামাজ পড়তে পারি না, সেক্ষেত্রে সে মেয়েকে বিয়ে করা যাবে? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে সিরাজগঞ্জ থেকে যে বোন প্রশ্ন করেছিলেন, তিনি বলছেন যে তিনি নামাজ প্রায় সময় পড়তেন, কিন্তু তার সন্তান জন্ম হওয়ার পর থেকে তিনি কিছুটা অলসতায় পড়ে গেছেন, সন্তান কেন্দ্রিক বা অসুস্থতায় পড়ে গেছেন। এখন নামাজ চলে যাচ্ছে, কিন্তু তার মনে হচ্ছে নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, অন্যান্য বিষয়গুলো তিনি আসলে পেরে উঠতে পারছেন না। এই যে নামাজ পড়তে পারছেন না, তার অলসতা দূর হচ্ছে না, এক্ষেত্রে কিভাবে তিনি আবার মনোযোগী হতে পারেন বা তার নামাজটাকে কন্টিনিউ করতে পারেন? এই আমলের ক্ষেত্রে কোনো বিষয় হচ্ছে যে এখন এই সন্তান প্রতিপালন তিনি করছেন, এটা অনেক বড় সওয়াবের কাজ।
এটি বড় সওয়াবের কাজ। এবং তিনি যদি তাহাজ্জুদ নাও পড়তে পারেন, তিনি যদি নফল নামাজ নাও পড়তে পারেন, তিনি যদি শুধুমাত্র ফরজগুলো আদায় করেন এবং এই সন্তানকে লালন পালন করেন, তাহলে তিনি নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা চাইলে এমনি তিনি পেয়ে যাবেন এই সন্তান প্রতিপালন করবার জন্য। ফরজ ছেড়ে দিয়ে তাহাজ্জুদের চিন্তা কিন্তু করা, কথা হলো ফরজ নামাজ ছেড়ে দিয়ে তিনি তার উপরে যে ম্যান্ডেটরি যে 5 ওয়াক্ত সালাত, এই 5 ওয়াক্ত সালাত তো পরিত্যাগ করা যাবে না, মৌলিক বিধান তো পরিত্যাগ করা যাবে না। সেক্ষেত্রে তিনি ফরজও কি তা পড়া সম্ভব না তার পক্ষে, যে বাচ্চা রেখে? আমাদের কি সন্তান তো আল্লাহ তাআলা অনেক মানুষকেই দিয়েছেন, তারাও তো করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ও আতাআত বা'লাহা, এবং তার স্বামীর যদি সে মানে খেদমত করে, ও হাফিজাত ফুরুজাহা, এবং সে যদি তার সতীত্বের হেফাজত করে, তাহলে তিনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইলেই তিনি ঢুকতে পারবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, কত বড় কথা। সুতরাং 5 ওয়াক্ত নামাজ তাকে কন্টিনিউ করবার চেষ্টা করতেই হবে, এটা করতেই হবে। এবং তার বাসায় আশেপাশে কেউ থাকলে তাকে হেল্প করবেন, তাকে হেল্প তাকে সহযোগিতা করবেন সালাতের ব্যাপারে। তিনি যদি সুন্নাত নাও পারেন, ফরজটা কন্টিনিউ করতে হবে, কিন্তু ফরজ সালাত বাদ দিয়ে তাহাজ্জুদের চিন্তা করার দরকার নেই। সন্তান বড় হোক, তারপরে ইনশাআল্লাহ প্রত্যেকটা নামাজের সময় তো কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা কন্টিনিউ থাকে, তো তিনি আগে পরে করে সব অন্ততপক্ষে ফরজটা আদায় করবেন। ফরজটা অবশ্যই আদায় করে নেবেন। এর মধ্যে যদি তিনি পারেন তাহাজ্জুদ পড়তে, আলহামদুলিল্লাহ, খায়ের। কিন্তু সন্তান হয়েছে এই জন্য তো আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ না করুন যদি সন্তানের উপর একটা বিপদ হয়ে যায়, তাহলে কি হবে? না, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, আল্লাহর বিধানটা সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ তো, এবং সে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য তিনি কি পড়বেন? সেক্ষেত্রে তিনি যথাসম্ভব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এগুলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, চিন্তা বিপদের কথাগুলো স্মরণ করবেন। এই বিষয়গুলো তিনি স্মরণ রাখবেন এবং নিয়মিতভাবে আল্লাহর কাছে তিনি দোয়া করে যাবেন। এবং তাকে মাথায় রাখতে হবে, এই সন্তান প্রতিপালন করার মাধ্যমেও আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করছি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাদের রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের এক বোন, তিনি বলেছেন যে তিনি মানে স্বাভাবিক যে তাদের অপবিত্রতা, মা বোনদের সেই অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য শীতের কারণে ঠান্ডার কথা তিনি উল্লেখ করেছেন। এই অবস্থায় গোসল না করে তিনি তায়াম্মুম করতে চাচ্ছেন, আর এই তায়াম্মুম করে তিনি পরবর্তীতে কোরআন তিলাওয়াত করতে যাচ্ছেন, কোরআন স্পর্শ করতে যাচ্ছেন। আমার এখানে সম্পর্ক আরও এর সাথে কথা হলো যে একটু ঠান্ডা হলেই কি আসলে তায়াম্মুম, নাকি আসলে তায়াম্মুমের বিকল্প মানে ঠান্ডার বিকল্প যদি গরম পানির ব্যবস্থা থাকে তাহলে তিনি গরম পানির ব্যবস্থা গ্রহণ করবেন, নাকি আসলে কোন কোন অবস্থায় আসলে এই তায়াম্মুমটা গ্রহণ করবেন? চমৎকার একটা বিষয় হচ্ছে যে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, তা ঠিক, কিন্তু সেক্ষেত্রে তো স্কোপ রয়েছে। সেই সুযোগ কিভাবে দিবেন তারও তো পদ্ধতি রয়েছে। এখন যে বোন এই কথাটা বললেন যে তার স্বাভাবিক অসুস্থতা থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করে, এটা তো কন্টিনিউ কাজ না, এটা তো মাসে একদিন ধরুন, অর্থাৎ যিনি তার স্বাভাবিক অসুস্থতা শেষ হওয়ার পরে মেনস্ট্রুয়েশন, তারপরে তাকে গোসল করতে হবে। কারণ একে তো নিয়মিত সবসময় না, শীতের সময় ধরুন তার 2-3 বার এরকম হবে, বা এই 2-3 মাসে 2 মাসে 2 বার, হ্যাঁ সেটাই বলছি, 3 মাস যদি শীত থাকে 3 বার, তাহলে একদিনের জন্য তার এরকম অসুবিধা হবে, এমনটি আসলে এই যুক্তি মানে যুক্তি আমাদের সাথে বলে না। এটা আমার মনে হয় যে তিনি বিকল্প পদ্ধতি অবলম্বন করে, গরম পানি আছে এখন তো অ্যাভেলেবেল সব কিছু, তিনি গরম পানি দিয়ে তারপরে তিনি পবিত্র গোসল করে তারপরে তিনি স্বাভাবিক যে বিধানগুলো সেগুলো পালন করতে। যদি এমন হন যে তিনি ঠান্ডা পানি বা গরম পানি কোনোটাই স্পর্শ করতে পারবেন না, অথবা তার জন্য একটা ব্যবস্থা নিষিদ্ধ রয়েছে, সেটি তো তখন তায়াম্মুমের বিষয়টি তখনই কার্যকর হবে যখন পানি টোটালি তার কোনোভাবেই তিনি ব্যবহার করতে পারছেন না, অথবা ধরুন ব্যাপারটি এরকম যে গোসল করা তার সুযোগই নাই, তিনি বলছেন যে নিউরো বা এই ক্যান্ডিক তিনি অসুস্থ রোগী। এখন এই ব্যাপারটা কি এরকম যে তিনি পানি ব্যবহার করলে তার এই অসুস্থতাটা অবশ্যই বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমন যদি ব্যাপার হয়, ডাক্তারের নিষেধাজ্ঞা যদি থাকে সেটি ভিন্ন কথা। কিন্তু এই ব্যাপারটি যদি ওই পর্যায়ে না হয়, তাহলে স্বাভাবিক অবস্থা হলে তিনি বিকল্প পদ্ধতি তথা গরম পানি ব্যবহার করে তিনি গোসল করে তারপরে তিনি সালাত বা কোরআন তেলাওয়াত এটির দিকে নিমগ্ন হবেন, এটি তার জন্য উত্তম। জি, শুকরিয়া। প্রশ্ন করেছেন জনাব আব্দুল জব্বার, তিনি বলেছেন যে জান্নাতে যাওয়ার জন্য কি উপায় আছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য কি উপায় পদ্ধতি আছে, এক্ষেত্রে কোন দোয়ার কথা আপনি বলবেন যে আসলে আল্লাহ তাআলার কাছে আমরা যেটা সবসময় আমরা করতে পারি? বিষয় হচ্ছে যে একটি হাদিস রয়েছে, এমন কোন ব্যক্তি যদি সকালে এবং সন্ধ্যায় 7 বার করে বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মুক্তি দাও, এটি যদি 7 বার করে বলে, তাহলে জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে যে হে আল্লাহ এই ব্যক্তিকে তুমি আমার আযাব থেকে মুক্তি দাও।
তো তাই একই একটা বিষয় রয়েছে, এই আমলকে তিনি করতে পারেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তিনি শরীয়তের মৌলিক যে বিধানগুলো আছে, শরীয়তের মৌলিক বিধানগুলো তিনি যদি মেনে চলেন, হালাল হারাম যদি তিনি বেছে খান, হালাল হারাম যদি বেছে খান, শরীয়তের মৌলিক বিধানগুলো যদি তিনি পালন করেন, কালে নামাজ, রোজা, হজ, যাকাত, মৌলিক যে বিধানগুলো আছে, আর হচ্ছে হক্কুল ইবাদ যদি তিনি নষ্ট না করেন, শরীয়তের মৌলিক বিধান পালন, হালাল হারাম বেছে খাওয়া, হক্কুল ইবাদ তিনি নষ্ট করবেন না। আমার বোনের হক আছে, ভাইয়ের হক আছে, মানুষের হক আছে, স্ত্রীর হক আছে, এই হক্কুল ইবাদ যদি তিনি নষ্ট না করেন, তাহলে এটি তো জান্নাতে যাওয়ার সহজ পথ। এখন সকল ব্যক্তির উপরে আল্লাহ তাআলা এক ধরনের দায়িত্ব দেননি, সবার জন্য প্রত্যেকের দায়িত্ব ভিন্ন ভিন্ন। আমরা আলেম, আল্লাহ আমাদেরকে যতটুকু জানতে দিয়েছেন বা জানার তৌফিক দিয়েছেন, আমাদের জিম্মাদারি আর সাধারণ মানুষের জিম্মাদারি এক নয়। অর্থাৎ প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সুযোগ দিয়েছেন, তার বিবেকবোধ যতটুকু, তার চিন্তার পরিধি যতটুকু, তার হিসাব নিকাশও ততটুকু, তার আলোকেই হবে। সেজন্য এই ব্যক্তি আল্লাহ তাআলা তাকে যতটুকু বুঝ দিয়েছেন, এই বুঝের আলোকেই তাকে সঠিক পথে টিকে থাকবার চেষ্টা করতে হবে। জি, শুকরিয়া। তো আপনি যেটা বলছেন যে বেশি যিনি জানেন তার জবাবদিহিতাটাও একটু বেশি এবং তার জ্ঞানের পরিধিটাও বেশি, অনুযায়ী তার হিসাব নিকাশ হবে। অনেক মানুষের কমন একটা ধারণা এমন আছে যে আমরা তো বড় আলেম না, আমরা তো বড় শিক্ষিত না, সাধারণ মানুষ, সুতরাং আমাদের কম আমল করলেও হবে, কোরআন শরীফের অর্থ না বুঝলেও হবে, অথবা দ্বীনের কোনো মেসেজ না জানলেও হবে, আমি যতটুকু বুঝছি এতটুকু দিয়ে করতেছি। মানে এই যে এলেমের প্রতি অনাগ্রহ বা ইচ্ছা করি এলেম চর্চা না করা, কিংবা কোনো এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? বিষয় আমি কথাটা বলেছি সামগ্রিক থেকে, বারাকাল্লাহু ফিক, আপনার এই ধরে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। এখানে বিষয় হচ্ছে যে মূলত ব্যাপারটি এই সেন্স থেকে না। যেমন ধরুন একজন ব্যক্তির সুযোগই নেই, তিনি একজন শ্রমিক, এমন পর্যায়ে চাকরি করেন বা তার পক্ষে আসলে ইচ্ছা করলেও সুযোগ হয়ে উঠছে না, কিন্তু এর অর্থ এই নয় যে তার যতটুকু তিনি সুযোগ পেয়েছেন ততটুকু কাজে লাগাবেন না। একজন ব্যক্তি তিনি ধরুন তার সংসারের, আমি সেজন্য কিন্তু বলেছি যে তার পরিবারের হক, তার হক্কুল ইবাদ আছে, তার বৈধ ইনকাম করার ব্যাপার আছে, তো এগুলোকে তাকে তো করতেই হবে। এটি করবার পরে তিনি যতটুকু সুযোগ আল্লাহ তাকে দিয়েছেন অতটুকু তো কাজে লাগাতে হবে। কিন্তু এইটাকে মনে করে এখন কোনো ব্যক্তি বললো যে জানারই দরকার নাই, না জানলেই তো আমার সহজে হিসাব হয়ে যাবে, এটি তো আসলে জানলে তার জন্য হিসাব জানলে আমি আরো বেশি আটকে যাব না, এটি নয় ব্যাপারটি, এটি নয়। ব্যাপারটি হচ্ছে যে আমার যতটুকু সুযোগ আছে, সুযোগটা কাজে লাগানোর পরে আমি যতটুকু, আমার পক্ষে যতটুকু করা সম্ভব হবে না ততটুকুর আলোকেই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা চাইতে পারবো যে এতটুকু আমি আর করতে পারলাম না। কিন্তু এইটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে নিজেকে ফাঁকিবাজ হিসেবে উপস্থাপন করা একটু ঠিক হবে না। কারণ প্রত্যেকটা ব্যক্তির সুযোগ অবস্থা সম্পর্কে প্রত্যেকেই কিন্তু নিজেই ভালো করে জানেন। সুতরাং তার সুযোগ, তার অবস্থাটা তাকে পরখ করেই কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা বললেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, প্রত্যেকটা মানুষ তার নিজের সম্পর্কে ভালো করে জানে যে আসলে আমার কোনটা সুযোগ ছিল, কোনটা ছিল না, এবং তার আলোকেই কিন্তু হিসাব নিকাশ হবে। মানুষকে বোঝাতে সক্ষম হইলেও আল্লাহকে বোঝানো সক্ষম কিনা সেটাই আসলে ব্যক্তি ভালো জানেন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন আমিন। অনলাইনে প্রশ্ন আছে, আয়েশা ইসলাম এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে আমার স্বামীর সাথে আমি ঢাকায় থাকি, আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি যেতে প্রায় 75 থেকে 80 কিলোমিটার দূরত্বে, আবার আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি যেতে 10 মিনিট সময় লাগে, তাহলে আমি কি শ্বশুর বাড়িতে কসর নামাজ আদায় করব? বিষয় হচ্ছে তার শ্বশুর বাড়ি এবং তার বাবার বাড়ি সেটি 10 মিনিটের দূরত্ব, কিন্তু ঢাকা থেকে ওই জায়গাটা, ঢাকা থেকে উনি যাওয়ার পথে যে সময়টা, এই সময়টা তিনি মুসাফির হিসেবে মানে হচ্ছে গণ্য হবেন। কিন্তু ওনার বাড়ি আর ওনার বাবার বাড়ি আর ওনার শ্বশুর বাড়ি, ওনার বাবার বাড়ি আর ওনার শ্বশুর বাড়ি যেখানেই থাকুন না কেন, দুই জায়গাতেই মুকিম হবেন, কোথাও তিনি মুসাফির হবেন না, দুটোই তার বাড়ি। জি, শুকরিয়া। সৈয়দা মিম এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে ফরজ রোজাগুলো রাখতে পারিনি, সংখ্যাও মনে নাই, সেগুলো এখন পালন করতে চাই, কিভাবে করব? আল্লাহ তাআলা তাকে সঠিক পথ দেখান এবং তাকে হেদায়েতের উপরে টিকিয়ে রাখুন, যিনি এতটুকু আগ্রহ পোষণ করেছেন। যে রোজাগুলো তার চলে গিয়েছে, তার প্রাপ্ত বয়স তিনি তার মার থেকে জিজ্ঞাসা করে নিতে পারেন যে আসলে আমি কোন বছরে আমি মানে হলো তার অবস্থাটা, অর্থাৎ তার উপরে শরীয়তের বিধান কখন আবশ্যক ছিল, কখন থেকে আবশ্যক হয়েছে, তারপর ধরে তিনি যতটুকু পারেন তিনি তার সক্ষমতার আলোকে তিনি কাজ আদায় করে নেবেন তথা পূর্ণ করে নেওয়ার চেষ্টা করবেন। সংখ্যা যদি প্রকৃতপক্ষে হিসাব বের করা কঠিন হয়ে যায়, তিনি সাধ্য মতন তিনি পালন করবেন, আর বাকি বিষয়গুলোর জন্য তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। কিন্তু যতটুকু তিনি বের করতে পারেন যে এই পরিমাণ রোজা তার থেকে ছুটে গিয়েছে, ততটুকু তিনি আদায় করবেন, চেষ্টা করবেন আদায় করবার জন্য। আর বাকিগুলোর ক্ষেত্রে তিনি আল্লাহর কাছে তাওবা করবেন, দান সদাকা সহ ভালো কাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তাওবা করে নেবেন। আমিন আমিন, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করেছেন মাহফুজা মুস্তাফা আইডি থেকে
তিনি লিখেছেন যে কোনো মহিলা নামাজ পড়ার সময় যদি পাশে থাকা সন্তান তার কিরাত শুনতে পায় এমন শব্দে যদি নামাজ পড়েন তাহলে কি কোনো সমস্যা হবে? এক্ষেত্রে মায়ের দেখুন কিরাত যে সন্তান শুনতে পেয়েছে। এক্ষেত্রে বিষয় হলো নারীদের কিরাত তো আসলে চুপি চুপি হওয়া উচিত। সেক্ষেত্রে উনি যদি এতটুকু পড়েন যে ওনার সন্তান ওনার তেলাওয়াত শুনেন এবং উনি চান যে সন্তান তার প্রতি উদ্বুদ্ধ হোক, শুধু উদ্বুদ্ধ হওয়ার নিয়তে যদি হয় সেটি ভিন্ন কথা, কিন্তু সাধারণ মাসআলা হচ্ছে নারী চুপে সরেই তেলাওয়াত করবেন। হ্যাঁ, এটা যদি হয় যে অন্য সময় তার নামাজের বাহিরে সময় তো তিনি তার সন্তানকে তেলাওয়াত করে শোনাতে পারেন, এটা তো তার বড় সুযোগ রয়েছে এবং সেটা সন্তানের উদ্বুদ্ধ হয়। সে নিজেই শুনবেন এতটুকু নামাজ? হ্যাঁ, এতটুকু পড়বেন। নামাজের ক্ষেত্রে তিনি যে রুকু সেজদাগুলো দিচ্ছেন, কিয়াম করছেন, এই অনুকরণই সন্তান করবে, এটাই তার জন্য অনেক। সন্তান এতটুকু অনুকরণই অনেক। তেলাওয়াতের ক্ষেত্রে নামাজের বাইরে তেলাওয়াত করে সন্তানকে তিনি শোনাতে পারেন। জি, শুকরিয়া। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবুল বাশার মোহাম্মদপুর, ঢাকা থেকে বলছি। জি প্রিয় ভাই, প্রশ্ন শুনতে চাই। প্রশ্ন হচ্ছে যে ফরজ সালাতে পরে নামাজ শেষ হওয়ার আগে তো নামাজ শেষ করার পরে যে মোনাজাত করি না, আমি যে আয়াতুল কুরসি পড়ি বা অন্য দোয়া আছে, এখন কি আগে মোনাজাত ধরবো নাকি ওই আয়াতুল কুরসি গুলো এগুলো পড়বো? জি, থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন যে তার স্ত্রী আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, তার জন্য তিনি দোয়াও চেয়েছেন। অপরদিকে কেউ কেউ তাকে পরামর্শ দিচ্ছেন তোমার বিবাহ করা উচিত। প্রশ্নটি হচ্ছে যে একজন পুরুষের জন্য বিয়েটা অর্থাৎ সেকেন্ড বিয়ে কখন সে করতে পারে, কোন কোন অবস্থায়? চমৎকার একটি বিষয়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম আস-সালিহিন, তোমাদের মধ্যে যাদের বিয়ে হয়নি, যারা বিয়ে বসেনি বা বিয়ে করেনি, তাদেরকে তোমরা বিয়ের ব্যবস্থা করো, এটা আল্লাহ তাআলার নির্দেশ। এখন এক্ষেত্রে একজন পুরুষ দ্বিতীয় বিবাহ তিনি করতে পারবেন যদি তার শারীরিক অবস্থা বিবাহ করবার মতন থাকে, একই সাথে তার আর্থিক যোগানও থাকে, আর এমন পরিস্থিতি তৈরি হয় যে আসলে তার স্ত্রী ছাড়া তার প্রয়োজনীয় যে বিষয়গুলো সাংসারিক ব্যাপার আছে সেগুলো আসলে তার পক্ষে আঞ্জাম দেওয়া সম্ভব না। এখন দেখুন যে শরীয়ত তাকে এক্ষেত্রে দ্বিতীয় বিবাহের করার অনুমতি দিয়েছে এই শর্তে যে তিনি ওই স্ত্রীর অধিকার আদায় করতে পারবেন। সেক্ষেত্রে অধিকারের যতগুলো সেক্টর আছে সবগুলো অধিকার আদায় করবার সামর্থ্য যদি তার থাকে তাহলে তিনি দ্বিতীয় স্ত্রী বিবাহ করতে পারবেন, এটি অনুমতি রয়েছে এবং শরীয়তের উৎসাহ রয়েছে। কিন্তু এই শর্তে যে তার উপরে আদালত করতে হবে তথা ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে, তার হকগুলো আদায় করবার চেষ্টা করতে হবে বা সামর্থ্য থাকতে হবে। জি, শুকরিয়া। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মোস্তাফিজুর রহমান। মোহতারাম, আগে যে আমরা প্রশ্ন করেছিলাম পারিবারিক বিষয়ে, সেখানেই সম্পর্ক প্রশ্ন আছে যে কোনো ব্যক্তি যদি বিবাহ করতে চান, সেটা প্রথম কিংবা দ্বিতীয় বা একাধিক বিয়ে করতে চান, সেক্ষেত্রে যে প্রস্তাবগুলো আসে সেই প্রস্তাবগুলোর মধ্যে যদি দিনদার পাত্রী না মিলে বা না পাওয়া যায়, বা যে প্রস্তাবগুলো আসে তার মধ্যে যেভাবে নামাজ কালাম পড়বার কথা বা অন্যান্য বিষয়গুলো থাকার কথা গুণাবলী সেগুলো মিলছে না, সেক্ষেত্রে তিনি কি করবেন? ওয়েট করবেন নাকি আসলে যেগুলো আসতেছে তার মধ্যে বাছাই করবেন? কোনটা কোন অবস্থায় প্রযোজ্য হবে? এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তুনকাহুন নিসাউ বিআরবাইন, যে আউলি আরবাইন, যে একজন নারীকে বিবাহ করা হবে 4টি গুণ দেখে। এই 4টি গুণ তো খুব গুরুত্বপূর্ণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি জামালিহা ওয়া লি দীনিহা ওয়া লি মালিহা এরকম নাসাবিহা বলা হয়েছে। তো এর ভিতরে সর্বশেষ বলা হয়েছে ফাসফার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদাক। এখানে ব্যাপার হলো যে যদি দিনদার নারী যদি পাওয়া না যায় তাহলে দিনদার নারীর জন্যই অপেক্ষা করা উচিত। কারণ হলো সে তড়িঘড়ি করে আত্মীয়তা করবার পরে যদি শেষ পর্যন্ত আত্মীয়তা করবার পরে আবার একে তো মুশকিল, আবার যদি আর এক মুশকিল এসে যোগ হয় তাহলে তার জন্য জীবন কিন্তু কঠিন হয়ে যাবে। সেজন্য দিনদার পাত্রীর অপেক্ষাই করা উচিত, যে দিনদার পাত্রী আমি পাওয়ার পরেই। সেক্ষেত্রে দিনদার বলতে তিনি যদি আবার অতি বেশি ঘোটাঘুটি শুরু করেন, এটি বাস্তব না। অন্ততপক্ষে মৌলিক বিধানগুলো পালন করে এমন যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক তিনি করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
জি, শুকরিয়া। দর্শক আছেন, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি দুটো প্রশ্ন করব। জি, এই যাই নামাজে নামাজ পড়তে সিজদায় আর কি নামাজ পড়তে পড়তে কপালটা কালো হয়ে গেছে। তারপর আমি চাচ্ছি একটা সিজদার জায়গায় একটা কাপড় দিয়ে সিজদা দেওয়া যাবে? আপনার প্রশ্নটা আংশিক বুঝতে পেরেছি। জায়নামাজের যেখানে নামাজ পড়তেছিলেন সেখানে কি হয়েছে বললেন? ওই যে সিজদা দিতে কপাল কালো হয়ে গেছে, কপালে কপাল দাগে পড়েছে। জি জি। তারপর সিজদার জায়গায় একটা কাপড় দিয়ে সিজদা করা যাবে? আচ্ছা, আরেক নাম্বার, আমি অজু করে বাথরুমে অজু করে বালতিতে অজুর পানিগুলো করে তারপর সেই পানিগুলো কমেন্টে যাচ্ছে করবো? আপনি ব্যবহৃত যে পানিগুলো গায়ে ছিটে আসে এগুলো? না না, ওই যে আমি যে অজু করে বালতির নিচে দিই, ট্যাপের নিচে দিই, পানির ট্যাপের নিচে দিই, তারপরে অজুর পানিগুলো করে সেই পানিগুলা অজুর পরে সেই পানিগুলা কমেন্টে ঢালতে পারবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের এক বোন, তিনি বললেন যে আবুল বাশার ফরজ সালাতের পরে অনেক জায়গায় দেখা যায় যে সম্মিলিত মোনাজাত করা হয়ে থাকে, কিন্তু তিনি জানেন যে ফরজ সালাতের পরে মাসনুন দোয়া রয়েছে, তিনি আসলে এই মুহূর্তে কি করবেন? মাসনুন দোয়া পড়বেন নাকি তাদের সাথে এই মোনাজাতে শরীক হবেন? বিষয় হচ্ছে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত শেষ করবার পরে যে তাসবিহাতগুলো পড়তেন সেগুলো তো সুন্নাহ, এই সুন্নাহগুলোকেই তিনি গুরুত্ব দিবেন। এখন সকলেই মোনাজাতে ধরে ফেলেছেন, এজন্য তিনিও ধরবেন, কি মোটেই জরুরি নয়, মোটেই জরুরি নয়। তিনি হয়তো মাঝে মাঝে করতে পারেন, মাঝে মাঝে ছেড়ে দিতে পারেন, মানে এটাকে আবশ্যকীয় যেমন তিনি করতে পারেন, ঠিক ইমাম যিনি আছেন তিনিও তো মাঝে মাঝে তিনিও এটি করতে পারেন, এবং এটি আমরা বাদ দেওয়াটাই তো অনেকটা সুন্নাহসম্মত, এবং যথাসম্ভব এটি সুন্নাহর উপরে টিকে থাকার কাজটি এটি করতে হবে। সেক্ষেত্রে তিনি সালাতের পরে যে সুন্নাহ দোয়াগুলো আছে সেগুলো পড়বেন, এবং এগুলো পড়বার পরে যদি তিনি দোয়া করেন অসুবিধা নেই, করেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে সুন্নাহটার মধ্যেই রয়েছে মানুষের কল্যাণ, সুন্নাহ মানার মধ্যেই কল্যাণ, এবং সুন্নাহই মানতে হবে। সেক্ষেত্রে যদি কখনো রেওয়াজ বা রসুমের ক্ষেত্রে সুন্নাতের ঢাকা পড়ে যায় বা দীর্ঘদিন থেকে সুন্নাহ মানা হচ্ছে না, সেক্ষেত্রে সুন্নাহটা মানার পরিবেশ তৈরি করাই মুমিন হিসেবে আমাদের দায়িত্ব। জি, শুকরিয়া আপনাকে। আমাদের মনে প্রশ্ন করলেন যে তিনি যে মুসাল্লায় দাঁড়িয়ে সালাত আদায় করেন জায়গাতে, অনেক সময় দেখা যায় অনেক মানুষের পুরুষেরও এমনটি হয় যে কপালে দাগ বসে যায়। তিনি হয়তো ভেবেছেন যে এখানে যে জায়গাটা আমি সাজদা করছি সেই জায়গাটা শক্ত হওয়ার কারণে হয়তো দাগটা বসে গেছে, তিনি ওইখানে যদি আলাদাভাবে একটা কাপড় দিয়ে সালাত আদায় করেন বা নরম কিছু দিয়ে সালাত আদায় করেন, সেটি করতে পারেন কিনা? বিষয় হচ্ছে এখন দেখুন, এই যে কপালে দাগ পড়া যে বিষয়টি, আসলে স্বাভাবিক প্রক্রিয়া সেজদা দিলে কিন্তু কপালে দাগ পড়ার কথা না। যেটি হয় সেটি হচ্ছে অনেকে কি করেন, প্রেসারটা কপালের উপরে দেন, মানে পুরো শরীরের ভরটা কি করেন, মানে যেহেতু মাথা তো নিচে থাকে, এটা সেজদার একটা বিষয় হচ্ছে যে তখন উনি কি করেন, গোটা মাথাটাই যখন মাটির সাথে লাগিয়ে দেন তখনই কিন্তু দাগটা পড়ে। কিন্তু যদি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে সেজদার পদ্ধতি বলেছেন, হাত, তারপরে হচ্ছে নাক, কপাল, সবগুলো ভর থাকবে ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ, সব তো ছেড়ে দেওয়ার দরকার নেই। যদি উনি ভারসাম্যপূর্ণ দেন এবং কপাল এবং নাক একসাথে মিশালে কিন্তু দাগ পড়ার সম্ভাবনাটা এমনিই কম থাকে, তারপরে কখনো হতে পারে, কেউ হতে পারে না, ব্যাপারটি এরকম নয়। কিন্তু হওয়ার ক্ষেত্রে উনি যদি যেটা বললেন যে উনি কাপড় কিছু দিয়ে, উনি পবিত্র কোনো কাপড় দিয়ে সেজদা দিবেন, কোনো সমস্যা নেই, দিতে পারেন, এতে সালাতের কোনো সমস্যা হবে না। শুকরিয়া। বোনের একটা প্রশ্ন এমন ছিল যে তিনি যেখানে উজু করেন সেই উজু করার পরে যে অতিরিক্ত পানিগুলো থাকে সেটা বালতিতে, সেই পানিগুলো কি তিনি কমোটে বা অন্য কোথাও ব্যবহার করতে পারেন কিনা? এটা মায়ে মুস্তামেল, ব্যবহৃত পানি। হ্যাঁ, এটা তো ব্যবহৃত পানি, এটা তো ওজুর পানি না এখন আর, এটি মা উল মুস্তামাল। সুতরাং যেগুলো মুস্তামাল পানি, ব্যবহৃত পানি, সেগুলো তিনি কমোডে ঢালেন বা অন্য কোনো ভালো কাজে ব্যবহার করেন, যেটা আসলে একেবারে ফেলে দেওয়ার চেয়ে কোনো একটা কাজে লাগলো, কোথাও পরিষ্কার করে ফেললেন, কোনো একটা জায়গা ময়লা ছিল সেটা পরিষ্কার করলেন, কাজে লাগলো, সুতরাং এটি করতে পারেন। জি, আমরা শেষের দিকে চলে এসেছি, খুব শর্ট করে কয়েকটা প্রশ্ন তো নেব। আপনি বলছেন যে চামড়ার মোজার উপরে মাসেহ করার কথা, কিন্তু কাপড়ের মোজার উপরে মাসেহ করা যায় কিনা, এবং তাহলে কাপড়ের মোজাটা কেমন মোটা হতে হবে বা সেই পরিমাণ বিষয়? কাপড়ের উপরে মোসা, এখানে জাওরা এবং খুফফন দুইটি কথা আমরা বলেছি, একটা কাপড়ের মোজা আর একটি হচ্ছে চামড়ার মোজা। কাপড়ের মোজা যদি একটু মোটা হয়, একেবারে মিহি পাতলা না হয়, একটু মোটা হয় মোটামুটি, তাহলে এটার উপরে মাসেহ করা যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। শীতের কারণে ফজরের নামাজ অনেকেরই দেরি করা পড়ার অভ্যাস, এটি আসলে তিনি করতে পারেন কিনা বা এক্ষেত্রে কি বলবেন?
না, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাতকে তার ওয়াক্ত মতোই আদায় করতে হবে, নির্ধারিত সময় সালাত আদায় করতে হবে। সেক্ষেত্রে উনি অভ্যাস করতে হবে। রাত তো লম্বা, শীতের সময় তো বরং আরও দ্রুত ঘুম ভেঙে যাওয়ার কথা। দীর্ঘ রাত জেগে থাকার অভ্যাসটা এটি একটা খারাপ অভ্যাস। যদি প্রয়োজন না হয় তাহলে দ্রুত ঘুমিয়ে সকালে ওঠার অভ্যাস করতে হবে, এবং সাধনা যদি থাকে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবেন। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেকের পা ফেটে যায় শীতকালের দিনে, বা হাত কোথাও কোথাও, কারো কারো পায়ে থেকে রক্ত আসে। যদি এমনটি হয় উজু করবার পরে শীতের কারণে পা প্রচণ্ড ফেটে গেছে, এখান থেকে রক্ত আসে, সেক্ষেত্রে উজু ভেঙে যাবে কিনা বা কি করবেন? বিষয় হচ্ছে যদি এমন হয় যে মাঝে মাঝেই এমন হয়, তথা হঠাৎ করে হয়নি, মাঝে মাঝেই হয়েছে, মাঝে মাঝেই এমন হয় যে ওযু করার পরেও শীতকালে তার পা ফেটে এভাবে রক্ত বের হয়, তো এটা তো একটা নিয়মিত সমস্যা। উনি যথাসম্ভব এটার জন্য চিকিৎসা করাবেন, স্কিন ডিজিজ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এবং এক্ষেত্রে কথা হলো যে যদি এরকম হয় যে না হঠাৎ করে পড়েই গড়ে পড়েছে, সেটা হলো ভিন্ন, আর নিয়মিতও যদি হয় সেটা কিন্তু মাসালা ভিন্ন, দুইটি বিষয়। সেক্ষেত্রে উনি যথাসম্ভব, যদি উনি ইয়ং হন যে না ওযু করতে কোনো সমস্যা নেই, তাহলে উনি নতুন করে ওযু করে নিলেন। আর যদি এমন হয় যে না আসলে ওযু করা তার পক্ষে কষ্টকর, কারণ প্রায় হচ্ছে, তাহলে তিনি শুধু প্রতি নামাজের জন্য আলাদা ওযু করে নেবেন। সর্বশেষ প্রশ্ন খুব ছোট করে উত্তর নিব, সেটি হচ্ছে যে অনেকেই ওযুটা ভেঙে না যায়, ওযুটাকে চেপে রাখেন, অর্থাৎ অনেক সময় বায়ু ত্যাগ করেন না এভাবে, বা অনেক সময় হাজত থাকলে হাজত পূরণ করেন না, এটা নিয়ে সালাত আদায় করেন, আসলে এক্ষেত্রে কি বলবেন? এই অবস্থায় প্রস্রাব বা পায়খানার চাপ নিয়ে বা এই জাতীয় কোনো প্রেশার নিয়ে সালাতের বিধান পালন করা এটি মাকরুহ, এটা অপছন্দনীয়। নামাজ হয়ে যাবে কিন্তু অপছন্দনীয় হবে, কারণ নামাজ একটা প্রশান্তির বিষয়। এই প্রশান্তির অবস্থায় তিনি মনোযোগ যখন ওই অন্যদিকে থাকবে তখন নামাজে মনোযোগ হবে না, সওয়াব কমে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের উত্তর পেয়েছি, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা যতগুলো বিষয়ে কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।